রামিসা এই নামটা এখন শুধু একটা নাম না, এটা একটা বাবার বুক ফাটা কান্না, একটা মায়ের শেষ হয়ে যাওয়া পৃথিবী। কিন্তু প্রশ্ন হলো, শুধু রামিসার বাবাই কি কাঁদছেন? আমি থাকবো, আমার পক্ষে সম্ভব না। দিনে 50 থেকে 100টা কল দেয় আমারে। না, বাংলাদেশের অসংখ্য বাবা মা একইভাবে কাঁদছে। কারো মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, কারো সন্তান হত্যার শিকার হয়েছে, আবার কারো শিশুটা নিখোঁজ হয়ে আর কখনো ফিরে আসেনি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আমরা ধীরে ধীরে এসব ঘটনায় অভ্যস্ত হয়ে পড়েছি। যেন শিশুকে ধর্ষণ করে হত্যা করা এখন এই দেশের নরমাল নিউজ হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা শুধু রামিসার গল্প না, বরং বাংলাদেশের সেই অন্ধকার বাস্তবতার কথা বলবো, যেখানে একের পর এক শিশু নির্যাতন ও হত্যার ঘটনা ঘটে চলেছে। রাজধানীর পল্লবীতে ছোট্ট শিশু রামিসাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল একটি ফ্ল্যাটে। তারপর যা হয়েছে সেটা বলার মতো ভাষা নেই। পরিবার যখন তাকে খুঁজছিল, তখন কেউ ভাবতেও পারেনি যে কয়েক ঘন্টা পর তার নিজেদের সন্তানকে খণ্ডিত মরদেহ হিসেবে খুঁজে পাবে। অভিযুক্ত সোহেল রানা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। একই ঘটনায় গ্রেফতার হয়েছে তার স্ত্রীও। মামলায় ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। একটা প্রশ্ন এখন পুরো দেশের মানুষের মন, কিভাবে একটা মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে? কিন্তু আরো ভয়ঙ্কর প্রশ্ন হলো, এটা কি বাংলাদেশের প্রথম ঘটনা? না, বাংলাদেশের শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা নতুন কিছু না। বছরের পর বছর ধরে এসব ঘটনা ঘটছে। কিছু আলোচিত ঘটনার দিকে তাকান। 25 সালে মাগুরায় 8 বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। চট্টগ্রামে মিম নামে এক শিশুর ধর্ষণের পরে হত্যার শিকার হয়েছে। গাজীপুরের টঙ্গীতে শিশু ধর্ষণ ও হত্যা হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় প্রতি মাসে অসংখ্য শিশু যৌন নির্যাতনের শিকার। প্রশ্ন হলো, কেন এসব থামছেন? কারণ অনেক ক্ষেত্রে অপরাধীরা জানে বিচার দীর্ঘ হবে, কারো ফাঁসি হয় না, কারো মামলা বছরের পর বছর ঝুলে থাকে। আবার অনেক পরিবার সামাজিক লজ্জার ভয়ে মুখই খুলে না, আর এই সুযোগটা নেই নরপিশাচীরা। শিশুরা সবচেয়ে নিরাপদ থাকার কথা পরিবার, প্রতিবেশী আর সমাজের কাছে, কিন্তু ভয়ঙ্কর বাস্তবতা হলো অনেক সময় অপরাধী হয় পরিচিত মানুষ। যে গল্পটা বলতে চাই সেটা হচ্ছে, এই রামিসা হত্যার পিছনের যে গল্প লুকিয়ে আছে সেটা হচ্ছে, আমাদের দেশের এই ভঙ্গুর আইন দিয়ে শিশু হত্যা, ধর্ষণকে থামানো যাবে না। এটাকে থামাতে হলে দরকার ইসলামী আইন। ধর্ষণ বা খুনের সাথে সাথে তার প্রতিকার ব্যবস্থা নিতে হবে। সঙ্গে সঙ্গেই তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে, কিংবা তাকে পাথর মেরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, জনসম্মুখে দাঁড় করিয়ে জন্য দুনিয়ার জন্য একটা উদাহরণ স্থাপন করতে হবে যে যেই এরকম অপকর্ম করবে তাকে অবশ্যই এরকম শাস্তি ভোগ করতে হবে। তবে শেষ কথা এটাই বলতে চাই, শুধু আইন করলেই হবে না, শুধু ফেসবুকে স্ট্যাটাস দিলেই হবে না। আমাদের সমাজে শিশু নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে হবে। বাচ্চাদের খারাপ স্পর্শ সম্পর্কে শেখাতে হবে। পরিবারকে আরো সতর্ক হতে হবে। আর সবচেয়ে গুরুত্বের বিষয় হলো, অপরাধী যেই হোক, তার রাজনৈতিক পরিচয়, ক্ষমতা বা সম্পর্ক দেখা নয়, দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। কারণ আজ রামিসা, কাল হয়তো অন্য কারো সন্তান। রামিসা আর কখনো স্কুলে যাবে না, কখনো বাবার হাত ধরে হাঁটবে না, কখনো আব্বু বলে ডাকবে না। কিন্তু আমরা যদি এখনো না জাগি, তাহলে এই দেশের মাটিতে আরো অনেক রামিসা হারিয়ে যাবে। আজ ভিডিও শেষ করার আগে শুধু একটা কথাই বলতে চাই, শিশু নিরাপদ না হলে কোনো সমাজেই সভ্য হতে পারে না। রামিসার জন্য বিচার চাই, আর ভবিষ্যতের প্রতিটি শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ চাই। প্রিয় দর্শক, কি চান আপনার আমার প্রতিটি শিশু নিরাপদ থাকুক? তাহলে এই ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন। আর আমরা চাই এই আসামির দ্রুত একটা শাস্তি হোক, দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক। সে আশা প্রত্যাশা করে আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।